হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে এই ভিডিওতে আমি তোমরা যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং আর কিছু দিনের মধ্যেই তোমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে, তোমাদের ইংরাজির একটি গুরুত্বপূর্ণ কবিতা ইউলিসিস থেকে 50টা সেরা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের এই ভিডিওটা ইংরাজি বিষয়ের ইউলিসিস কবিতা থেকে সেরা 50টা এমসিকিউ নিয়ে হতে চলেছে। তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম দেখতে থাকো এবং 50টা এমসিকিউ মন দিয়ে দেখো, মন দিয়ে ফলো করো এবং এইগুলো প্রিপেয়ার করে যেতে পারো, আমি আশা রাখছি আসন্ন থার্ড সেমিস্টার এক্সামে ইউলিসিস থেকে যতগুলো প্রশ্ন আসবে না কেন এই 50টা এমসিকিউর মধ্যে থেকে কিন্তু আসবে। আমি সেরকমভাবেই কিন্তু এই 50টা এমসিকিউ আজকে তোমাদের জন্য তৈরি করেছি। তো চলো আর কথা বাড়াবো না, আদার্স কোনো কথা না বলে একেবারেই প্রশ্নগুলো একে একে দেখে নেওয়া যাক। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা ভিডিওটা দেখতে শুরু করেছো ভিডিওটা প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখবে। আর এই ভিডিওর পিডিএফ তোমরা যদি কেউ নিতে চাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে, আমরা তোমাদের সেখানে পিডিএফ প্রোভাইড করে দেবো। তো চলো একে একে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো এরপরে আমরা প্রশ্নগুলো একে একে দেখে নিই। তো প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন একের দাগে তোমাদের এখানে যে প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য স্পিকার ইউলিসিস লঙ্গিং ফর? অপশান কি? আ পিসফুল রিটায়ারমেন্ট, নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, সি দ্য কমফর্ট অফ হিস ফ্যামিলি, ডি ফরগিভনেস ফর পাস্ট মিস্টেক্স। এখান থেকে কি সঠিক উত্তর হয়ে যাবে? বি এর দাগে, দ্য অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তো আমি যেহেতু ভিডিওটা প্রত্যেকটা অপশান বলতে থাকলে অনেক লং হয়ে যাবে, ভিডিওটা ছোট করার উদ্দেশ্যে আমি শুধু প্রশ্নটা রিড করছি এবং উত্তরটা রিড করছি। তোমরা অপশানগুলো কিন্তু একবার ভিডিওতে দেখে নেবে, নিজেরা পড়ে নেবে। দ্বিতীয় প্রশ্ন কি আছে? হোয়াট ফ্রেজ ফ্রম দ্য পোয়েম বেস্ট রিফ্লেক্টস দিস লঙ্গিং? উত্তর কি হয়ে যাবে এখান থেকে? উত্তর হয়ে যাবে ডি এর দাগের অপশান, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। এরপরে চলে আসি তিনের দাগের প্রশ্নে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফার অফ ল্যান্ডস মেনশনড ইন দ্য পোয়েম? এখান থেকে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আনসার সি, দে রিপ্রেজেন্ট দ্য আননোন অ্যান্ড দ্য কল ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন। চারের দাগে এরপরে কী হয়ে যাচ্ছে আমাদের প্রশ্নটা? চারের দাগে প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আনসার এর দাগের অপশান, হি উইল এনজয় লাইফ টু দ্য ফুলেস্ট। এরপরে চলে আসি আমরা পাঁচের দাগে। পাঁচের দাগে কী প্রশ্ন আছে? হোয়াট ডাজ ইউলিসিস থিঙ্ক অ্যাবাউট হিজ পাস্ট এক্সপেরিয়েন্সেস? উত্তর কী হয়ে যাবে? বি এর দাগে, দে শেপড হু হি হিজ টুডে। এরপরে চলে যাচ্ছি আমরা ছয়ের দাগে প্রশ্নে। ছয়ের দাগে প্রশ্নটা কী আছে? হোয়াট ডাজ ইউলিসিস থিঙ্ক অফ হিজ কারেন্ট স্টেট অ্যাজ আ কিং? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে বি এর দাগে, হি ফিলস ডিস্যাটিসফাইড অ্যান্ড রেস্টলেস। এরপরে চলে আসি সাতের দাগে। সাতের দাগে আছে কি প্রশ্নটা দেখে নিই। হোয়াট ইজ দ্য টেলাম্যাকাস ইন দ্য পোয়েম? সরি, হু ইজ দ্য টেলাম্যাকাস ইন দ্য পোয়েম? উত্তর কী হয়ে যাবে? বি ইউলিসিসের সন। এরপর আমাদের যে প্রশ্নটা আটের দাগে আছে সেটা দেখে নিই। হোয়াট কোয়ালিটিস ডাজ ইউলিসিস অ্যাট্রিবিউট টু টেলাম্যাকাস? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আটের দাগে, সঠিক অপশান হয়ে যাবে এর অপশানটি, উইজডম অ্যান্ড পেশেন্স। এরপরে চলে আসছি নয়ের দাগে। নয়ের দাগে কী প্রশ্ন আছে? হোয়াট ডাজ ইউলিসিস সে অ্যাবাউট ওল্ড এজ? আনসার বি, ইট শুড বি স্পেন্ট এক্সপ্লোরিং অ্যান্ড অ্যাচিভিং মোর। এরপরে চলে আসছি দশের দাগে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডেথ ক্লোজেস অল? এর উত্তরে কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আনসার বি, সঠিক অপশান, ডেথ পুটস অ্যান এন্ড টু অল পসিবিলিটিস। 11 দাগে প্রশ্ন কী আছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লং ডে ওয়েন্স দ্য স্লো মুন ক্লাইম্স? কী হয়ে যাবে উত্তর? আনসার এ, দ্য ডে ইজ এন্ডিং অ্যান্ড নাইট ইজ বিগিনিং। এরপরে আমরা চলে যাচ্ছি একেবারে 12 দাগে প্রশ্নে। 12 দাগে প্রশ্নে কী আছে? হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ? উত্তর কী হয়ে যাবে? এর দাগে সঠিক অপশান, হি ফিয়ার্স বিকামিং ইউজলেস অ্যান্ড আইডিয়াল। এরপর আমরা চলে যাচ্ছি 13 দাগের প্রশ্নে। 13 দাগে কী আছে? 13 দাগে আছে, হোয়াট ডাজ পুশ অফ অ্যান্ড সেটিং ওয়েল ইন ওয়াটার স্মাইট দ্য সারাউন্ডিং ফারোস সাজেস্ট? উত্তর কী হয়ে যাবে? এর দাগে, ইউলিসিস ইজ কমান্ডিং হিজ মেন টু স্টার্ট দেয়ার জার্নি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে
অনেকগুলো প্রশ্ন কিন্তু লাইন তুলে হচ্ছে। তো আমি বলে রাখি, আসন্ন থার্ড সেমিস্টার এক্সামে তোমাদের এইরকম কবিতা থেকে কিন্তু লাইন তুলে অনেকগুলো প্রশ্ন আসতে চলেছে। তো সেই দিকে লক্ষ্য করে আজকে কিন্তু আমি প্রশ্নগুলো বানিয়েছি, তাই প্রশ্নগুলো ভালোভাবে দেখতে থাকো। আর এখন দেখে নিই 14 দাগের প্রশ্ন কি আছে, হোয়াট ডাজ ইউলিসিস সে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। উত্তর কী হয়ে যাবে, হি ওয়ান্টস টু এমফাসাইজ হিজ এক্সপিরিয়েন্সেস ইন লাইফ। এরপর আমরা চলে যাচ্ছি 15 দাগে, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। কী হবে উত্তর, আনসার এ, হিজ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ট্রাভেলস হ্যাভ শেপড হিজ আইডেন্টিটি। এরপর আমরা চলে যাচ্ছি 16, হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস ডেথ। উত্তর কী হয়ে যাবে, বি, হি অ্যাকসেপ্টস ইট বাট ওয়ান্টস টু মেক দ্য মোস্ট অফ লাইফ বিফোর ইট কামস। এরপর আমরা চলে যাচ্ছি 17 দাগে, হোয়াট ডাজ হ্যাপি ইজলিস রেফার্স টু ইন দ্য পোয়েমস। কী হয়ে যাবে উত্তর, দ্য আফটার লাইফ অফ এ প্লেস অফ এটার্নাল পিস। এবার চলে আসছি 18 দাগে। 18 দাগে কী আছে, ওয়াই ডাজ ইউলিসিস ডিসাইড টু লিভ হিজ কিংডম। কেন ইউলিসিস তার রাজত্ব ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল। উত্তর কী হবে, হি বিলিভস হিজ সন টেলামাকাস ইজ ক্যাপাবেল অফ রুলিং। এরপরে চলে আসছি 19 দাগে, হোয়াট ডাজ ইউলিসিস হোপ টু অ্যাচিভ অন হিজ ফাইনাল জার্নি। উত্তর হবে আনসার সি, টু ডিসকভার নিউ ল্যান্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। এবারে চলে আসছি 20 দাগে, হোয়াট ডাজ ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস মিন। উত্তর হবে আনসার এ, দ্য ইউনিটি অফ ব্রেভ অ্যান্ড ডিটারমাইন্ড সোলস। এরপর চলে আসছি 21, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটিল। উত্তর হবে আনসার এ, সঠিক উত্তর, হি উইশেস টু লিভ মাল্টিপল লাইফস। এরপরে চলে আসছি আমরা 22 দাগে, হোয়াট ডাজ Ulysses suggests about knowledge in the line to follow knowledge like a sinking star. উত্তর হবে আনসার এ, নলেজ ইজ এন্ডলেস অ্যান্ড শুড অলওয়েজ বি পারসিউড। এবার চলে আসছি 23 দাগে, হাউ ডাজ ইউলিসিস ডিসক্রাইবস হিজ মারিনার্স। উত্তর হবে কি, উত্তর হবে ব্রেভ অ্যান্ড লয়াল। উত্তর হয়ে যাবে কি, ব্রেভ অ্যান্ড লয়াল। এবার চলে আসছি আমরা 24 দাগে প্রশ্ন, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম ইউলিসিসেস। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম ইউলিসিসেস। উত্তর হয়ে যাবে এ, হোপফুল অ্যান্ড ডিটারমাইন্ড। এবারে চলে আসছি 25 দাগে। 25 দাগে প্রশ্নটা কী হয়ে গেল, হোয়াট ডাজ ইউলিসিস থিঙ্ক অ্যাবাউট টেলামাকাস ওয়ে অফ রুলিং। উত্তর হবে হি রেসপেক্ট। উত্তর হবে হি রেসপেক্ট অ্যান্ড অ্যাপ্রোভিটস। তো আশা করছি আজকে এই ভিডিওতে যে 25টা এমসিকিউ আমরা আলোচনা করলাম, এটা তোমাদের আসন্ন থার্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং এটা হবে এই কবিতা থেকে ভিডিওর প্রথম পার্ট। পরবর্তী পার্টে আমি বাকি 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। মোট 50টা কবিতার পার্ট 1-এ 25টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, এবং পরের ভিডিও অর্থাৎ পার্ট 2-তে আমি আরও 25টা নিয়ে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগেছে, এবং আরও এরকমই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা অন্যান্য বিষয়ে পেতে হলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও, যাতে করে এই ভিডিওর পরবর্তী পার্ট আমি যখন আপলোড করব তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। ধন্যবাদ।